আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো আপনাদের গ্রামীণ আপু গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলো। দেখেন কত সুন্দর বড় একটা মানকচু গাছ হয়েছে, সেটার পাতা নিচে কিন্তু বৃষ্টি আসলে বসে থাকা যাবে। একটুখানি দেখাইলাম আপনাদেরকে। এখন আমি দেখাবো কি কি সবজি হয়েছে আমাদের খেতে লাগানো। প্রথমে দেখিয়ে দিলাম দুইটা পেঁপে গাছ। এই সাইডে কিন্তু একটা বাককচু গাছ হয়েছে, এটার নিচেরটাও কিন্তু রান্না করে ভিডিও করে আপনাদেরকে দেখানো হবে। দেখেন ওই সাইডে একটা লেবু গাছ আছে আমার বন্ধুরা, লেবু ধরছিল যেভাবে, ধরে পেকে গাছের নিচে পড়ে আছে অনেকগুলা। আমি তো একা মানুষ, কয়েকটা খাওয়া যায় আর কি, একা মানুষ বেশি একটা খাওয়া যায় না, তারপরেও বাড়ির আশেপাশের লোকেদেরকে দেওয়া হয়েছে এবং আমার ননাসেও নিয়েছে। এই সাইডে কিন্তু আমাদের একটা ডালিম গাছ আছে, ডালিম গাছটাও আপনাদেরকে দেখানো হলো। ডালিমগুলা একেবারে টুসটুসে ডালিমগুলা ধরেছে। সব অরিজিনাল জিনিস ভাইয়ারা বোনেরা, অরিজিনাল সব জিনিসগুলাই খেয়ে থাকি আমরা গ্রামের মানুষ। এই তো দেখো এই সাইডে কিন্তু একটা আজালা ফুল গাছ হয়ে আছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করা হলো। আস্তে আস্তে আমার পালানের সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে গাছটা দেখতে পারতেছ, এটা কিন্তু লাল পেয়ারা গাছ। আর এই সাইডে লাগানো হয়েছে আদা। দেখো বন্ধুরা আদাগুলা কত সুন্দর হয়েছে। এই যে এই সাইডে একটা পেঁপে গাছ হয়ে আছে, এটা লাগানো হয় নাই, সেটাই তোমাদেরকে দেখানো হলো। আস্তে আস্তে চলে যাইতেছি আমি আমার মালটা গাছের কাছে। দেখো বন্ধুরা মালটাগুলা কি সুন্দরভাবে ধরে আছে, বাড়তি হয় নাই, এখনো কুমলা আছে, একেবারে মাটির নিচ থেকে ধরেছে আগ পর্যন্ত। দেখো কত সুন্দর আল্লাহর দেওয়া নিয়ামত। অবশ্যই যে কোনো গাছ লাগালে খাওয়া যায়, আমাদের বেশি একটা ফরমালি যুক্ত খাবার খাওয়া হয় না, সব ভালো একদম নিজে লাগানো হাতে লাগানো গাছের ফল ফলানি আমার বাচ্চা এবং আমরা খেয়ে থাকি। এদিকে কিন্তু একটা চাল কুমড়ো গাছ আমি এই পালানে বেড়া আছে, বেড়ার উপর দিয়ে দিয়েছি। দেখো ডুগাগুলা কত সুন্দর হয়ে আসছে, সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। এগুলার মধ্যেও কিন্তু অনেক চাল কুমড়া ধরবে আল্লাহর আশীর্বাদে। এই সাইডে লাগানো হয়েছে ভেন্ডি। দেখো তোমাদেরকে ভেন্ডি দেখাই। ও বন্ধু আজকে তো তোমাদেরকে একটা কথা বলার মনেই নাই, আজকে কিন্তু বলবো। দেখো কত সুন্দর আমাদের গাছের সাদা পেয়ারা। সাদা পেয়ারা তো একেবারে গাছ ভর্তি ধরেছে, যে যেরকম পারতেছে সেরকম খাইতেছে। ভাবলাম আজকে একটু সাদা পেয়ারার গাছটা বন্ধুদেরকে দেখিয়ে দেই। ওই তো উপরের দিকে কিন্তু কালো কালো দেখা যাচ্ছে, গাছ ভর্তি কিন্তু পেয়ারা। আমার বড় ছেলে গাছে উঠে আমাকে কয়েকটা পেরে দিল। ভাবলাম বেশি করে না পেরে অল্প করে পেরে নেই, যে কয়টা খাবো ওই কয়টাই পেরে নিব, আবার যখন খেতে মন চাবো